এই দেখুন এখন বিশাল পাগল হয়ে গিয়েছে, থামছে না, বৃষ্টির মধ্যে ওই দেখুন কি হচ্ছে। আমি মনে যাও যে কোনো একজন মরবে কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আজকে আমি একটু বেরোচ্ছি সকাল সকাল, একটু আমার শিবার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছে, ল্যাংচা খাওয়ার ইচ্ছা হয়েছে। আমি বললাম চল শক্তিগড় যাই, একটু শক্তিগড় দিয়ে ঘুরে আসতে যাচ্ছি। কালকে না এরকমই হচ্ছে, জানি না, এটা গরম, এই সিজনটা তো পুরোটা ফোটে না। মানে এত গরম, মানে সব খেয়ে যাচ্ছে গরমে। মনে হয় বর্ষাকালে ভালো ফুটবে, বর্ষা বেলা শীতকালেও ভালো ফুটেছে, শীতকালেও খুব বড় বড় কত হয়ে আছে দেখুন, হয়েছে প্রচুর, কিন্তু এত গরমটা সহ্য করতে পারছে না। আর এটা অ্যাব্রাকাডাবরার সাইজটা দেখুন আস্তে ছোট হয়ে গেছে। শীতকাল না আসতে, শীতকালে দেবে, শীতকালে প্রচুর বড় হয়। ইচ্ছে হচ্ছে ফুরুষ, এটা অনেকে পুরুষ বলে, বাট পুরুষ না, এটা হচ্ছে ফুরুষ। আজকে হঠাৎ করে এত ফুটেছে, কারণ কালকে দেখেছিলাম 3-4টে ফুটেছিল, আজকে পুরো ভর্তি। পুরিগুলো হয়ে গেছে, আরও আছে, আরও পুরিগুলো এখনো আসছে। এখানে শর্টস করবি, এখানে তো তুমি আসার পর তো এরা চলে যাবে না, এরা থাকবে তোমায় শর্টস করার। আমি ফ্রেশ আছি। ও তুমি ফ্রেশ আছো, ঠিক। ফুরুষ গাছটাও তোমার টবে ছিল, ফুল দিচ্ছিল না, মাটিতে দিয়েছি, দেখুন কেমন ফুল দিচ্ছে। তুমি আর ফেলে দেবে ফুলগুলোকে? না, এটাকে বেঁধে দিতে হতো না? বেঁধে দিতে হবে, পুরো এরকম করে বেঁধে দিবি, ও একবারে সবগুলো। দুটো কালার হয়, একটা দেখুন, একটা সাদা অফ হোয়াইট, তারপরে পুরো পার্পল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হালকা পার্পল। আমাদের টোটো চলে এসেছে ম্যাডামকে নেওয়ার জন্য। হ্যাঁ, এনার সাথে পরিচয় আগের দিনই হয়েছে, লাস্ট দিন না। ভালো টোটো, খুবই। পাহাড়ি দোতরাগুলো সব এরকম হয়ে গেছে, এত গরম পড়েছে, পুরো ফুটতে পারছে না, কিন্তু কত হয়েছে দেখুন। মনে হচ্ছে সব মানুষগুলো এরকম করে ঝুলে আছে উল্টো হয়ে, দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু পুরো পুরো যদি ফুটতো তাহলে আরও দেখতে সুন্দর লাগতো। তো আজকে বাবা আসছে, তার জন্য একটু চিকেন রান্না হচ্ছে। বাবা এলে একটুখানি স্পেশাল চিকেন রান্না হয়, আমরা থাকলে স্যুপ করি, নর্মাল যেমন চিকেন করি তেমন চিকেন হয়। বাবা একটু ঝাল চিকেন খেতে ভালোবাসে, আজকে প্রচণ্ড গরম, তো ঝালটা একটু কম দেবো। স্পেশাল বলতে যেমন নর্মাল মশলা দিয়ে আমি রান্না করি, আর সাথে একটু এই দইটার মধ্যে আমি সব মশলা টশলা দিয়ে দিয়েছি, হলুদ, জিরে, ধনে। চিকেনটাকে প্রথমে একটু অল্প তেলে গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে আলু দিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপরে টমেটো, ওটা দিয়ে একটু কমিয়ে করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। তো এবার এই পেস্টটা দিয়ে দেবো, একটু ইয়েলিশ দেখতে হবে, রেড কালারে দেখতে হবে না, ভেবেছিলাম একটু লাল ঝোল করবো। টমেটো একটাই আছে,
try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. Looking for change, looking for pain, pulling a mob, pushing a train. I'll never stop, stick to a lane, pick up the pieces and go rearrange. I'll be the best above all the rest, put me to the test and expect nothing less, your check is চা খেতে খুব ভালো আছে, ওই জন্য এই মকাই বাড়ির চাটা আমরা ব্যবহার করছি, বেশ কয়েক মাস ধরেই ব্যবহার করছি। খুব ভালো, খুব টেস্টটা খুব ভালো, মানে খুব ফ্রেশ করে দেয় মাইন্ডটা। তো মাইন্ড ফ্রেশ রাখাটা তো বেশি জরুরি, তো সকালবেলা এটা খাবেন, আমরাও খাচ্ছি, আমার হাজব্যান্ড খায়, ও বেশি লিকার চা খেতে পছন্দ করে, ওই জন্য ওর জন্যই এইটা আমি অর্ডার দিই। তো এটা অর্ডার দিয়েছি, এসেছে। তো আজকে খানিকটা আমি প্যাকেটটা খুলেছি, প্যাকেটটা খুলে আমি খানিকটা ঢেলেছি এখানে। চাটা খুব ভালো, আমার মায়েরও খুব ভালো লেগেছে। তো আর একটা চা অর্ডার দিয়েছি, আমাদের যেহেতু এখন খুব গরম পড়েছে ওই জন্য লিকার চাটাই খাওয়া হচ্ছে। তো আর একটা চা অর্ডার দিয়েছি, এই চাটা বেশ কম দামে পেয়ে গেছি। তো এটার নাম হচ্ছে ওকাইতি। এই চাটা হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম একটা প্যাকেট, ভেবেছিলাম ভেতরে একটা প্যাকেট থাকবে, তো দেখছি দুটো প্যাকেট এসে যাচ্ছে। তো আমি তো আনন্দে আত্মহারা। এই দেখুন, এই একটা, দুটো প্যাকেট খুব কম দামের ভেতরে, এটাও অ্যামাজনেই পাওয়া যাবে। এটা আমরা এখনো খাইনি, তো এটাও কিনতে পারেন, দামটা খুব কমের ভেতরেই আছে। তো আমি এখন রুটি করব, চিকেন তো কমপ্লিট। তো আমি রুটির নর্মাল রুটি সাধারণত করি না, তো আজকে আমি রুটির মধ্যে এটা পতঞ্জলির আজওয়ান দিয়ে করব। কোনো কোনো দিন আজওয়ান দিয়ে করি, আবার কোনো দিন হচ্ছে ছাতু দিয়েও রুটি করি। ছাতু দিয়ে রুটি করলে খুব খাওয়াও ভালো, ছাতুটাও খাওয়া হয়ে যায়। আর গরমে ছাতু রুটি বেশ ভালো একটা খাবার। নর্মাল রুটির থেকে, আটা রুটির থেকে ছাতু, যে জবের ছাতু আছে, নর্মাল ছাতু আছে, তো দুটো ছাতু দিয়েই রুটি করাটা ভালো, হজম হবে রাত থেকে। আমি এইটুকুনি দেবো, খুব বেশি দেবো না, এইটুকুনি দিয়ে দিলাম। আর অল্প সাদা তেল দেবো একটু মাখতে। যদি রুটি না ভালো লাগে পরোটাও করে নিতে পারি, বাবা এসে পরোটা চিকেনের সাথে, তো পরোটাও হয়ে যেতে পারে। আর অল্প নুন দিয়ে দেবো, দিয়ে মেখে নেবো, ডান হয়ে যাবে। তো আমার আটা মাখা হয়ে গেল, 1 মিনিট লাগলো। আজকে যা গরম পড়েছে, আমি তো এমনি রুটি খাই না, আজকে গরমে তো রুটি খাওয়ার কোনো কোশ্চেনই উঠছে না। মাও খাবে না রুটি, তো আমাদের দুজনের জন্য ভাত আছে, আর রিহানার বাবার জন্য রুটি করছি। চলো করতে করতেই যাবো। আমি নিয়ে যাবো, এরকম করতে করতে তুই যাবে, আমি যাবো। কেউ বুঝতে পারছে না তুমি কেন হাসছো, পাগল। সামনে তো দেখছি গরমে সেজে বুঝে পাগলে বসে আছে। এরকম করে মাথা দেখো তো দেখো তো দেখো পারে কিনা দেখি। এটা আর কখনো পারি এই বয়সে এটা পারা কেন বলবো? প্র্যাকটিস নেই, প্র্যাকটিস না থাকলে এটা সম্ভব, এটা পারতাম। ফাইনালি বৃষ্টি, যা গরম পড়েছিল শান্তি। এবার আমি ভাবতে পারিনি হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, কোনো এক্সপেকটেশন ছিল না। আজকে ভাবছিলাম গরমে অবস্থা খারাপ হবে, হঠাৎ ঝড় উঠে এরকম বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে।
এই গরমটা 3 দিন মতো ছিল, 3 দিনই অবস্থা পুরো খারাপ, জাস্ট বলার কথা নয়। এখানে গাছগুলো দেখছেন কি সুন্দর জল পাচ্ছে, পুরুষ আছে, জবা আছে, গোলাপ আছে, লণ্ঠন জবা আছে। এদের খুব দরকার ছিল জলের, লণ্ঠন জবার খুব খুব। তো মানুষেরও শান্তি, গাছেরও শান্তি, সবার শান্তি। থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি দেবতা। খুব প্রে করছিলাম একটু বৃষ্টি হওয়ার জন্য, খুব। তো এখানে বাবার ডিনার রেডি, চিকেন, আলু ভাজা বেশি করে লঙ্কা দিয়ে, আর হচ্ছে এখানে পরোটা। হ্যাঁ, বাইরে ভালো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। খুব খুশি, বিশাল খুশি এত বাসন দেখে, এত বাথরুম দেখে নয়, বাইরের ওয়েদার দেখে। তাই তো? দেখেও নয়। তাহলে কি আজকে আমার একটা ভিডিওতে ও সরি আমি ভুলে গেছি, দেখেছো? 1000 ভিউজ কমপ্লিট হয়ে গেছে। এটা বড় ভিডিও, সেকেন্ড টাইম হলো এটা, সেকেন্ড টাইম হলো। আর 27 ঘন্টা দেখেছি মানুষ সহ্য করেছে আমাদের ভিডিও 27 ঘন্টা, তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের। আমাদের কাছে 1000 ভিউজ মানে অনেক না, অনেক অনেক। অনেকের কাছে 1000 ভিউজ মানে অনেক নয়, সিম্পল হতে পারে যেটা কি আমাদের প্রতিটা ভিডিওতে 1000 ভিউজ হচ্ছে, এর কোনো ব্যাপার নয়। তো আমাদের কাছে ওটা অনেক। আমাদের ওখানে একটা ছোট ইউটিউবারের কাছে এটা অনেক। আমরা ইউটিউবে হিন্দু ভিডিও জানতাম না, সেখানে এখনো জানি না, তোর জানতাম নাকি? না এখনো কিছু জানি হ্যাঁ, করে আমরা প্রতিদিন কিছু না কিছু ওটা নিয়ে রিসার্চ করছি, অবশ্যই। জানবার চেষ্টা করছি। আমরা মানে ভাবি যে আমাদের ভিডিওতে মোটামুটি প্রতিটা ভিডিও 1000 আসা দরকার, মানে আমরা এমন চেষ্টা করি, হুম। আমরা ভিডিওর মধ্যে সব রকম ব্যাপারে চেষ্টা করি, কিন্তু জানি না সব রকম লাফের ব্যাপার আছে, কিছু আমাদের হয়তো মিস আউট হয়ে যায়। কিছু মিস আউট হয়ে যায়। যেমন এই রাত্রে আসল বাজার আমি দেখাই না, আজকে করছে প্রোডাক্টিভ দেখাই না, তো প্রোডাক্টিভ দেখালেই তোমার ভিউজ হবে, আমি দেখেছি, বুঝলে? আমাদের ম্যাক্সিমাম ব্লগ প্রোডাক্টিভ দেখাই অবশ্যই, কিছু কিছু হয়তো মিস করে যায়, তাও দেখাই, গাছ নিয়ে দেখাই, তাও গাছ নিয়ে দেখাই। আসলে আগের দিন সংসারী মানুষ বুঝতেই পারছে প্রতিদিন সেম জিনিস চলে না তো, না? কাজের ডাক্তারে আগের দিন এখন বাবা চলে এসেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আইসক্রিম খাওয়া কমপ্লিট। হ্যাঁ, বাবার ভিডিওটা এখন ভাইরাল চলছে। কোনটা বাবা জানি না এখন, বাবার একটা ভিডিও দেখতে পাবে, আমাদের চ্যানেলই দেখতে পাবে। না, আরেকটা আছে। আর একটা ভিডিও কালকে ছেড়ে দিচ্ছি আমি। হ্যাঁ। তোমার পুরো ভিডিও দেখো না, হ্যাঁ, এখন সবাই ভিডিও দেখছি, আস্তে আস্তে ভালো ভিউজ হচ্ছে। আমাদের আরেকটা ভিডিওতে 1000 ভিউজ হয়েছে, বড় ভিডিও। 27 ঘন্টা এই ভিডিও ইউটিউবের ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয় আমাদের কেউই, না বাবা না অন্য কেউ, আমি মা ছাড়া। তো ওরা মাঝে মধ্যে খবর রাখে, এখন খবর রাখছে যেহেতু একটু আমরা পপুলার হয়েছি, একটুখানি আমাদের ভিউজ আসছে দেখে। প্রথম দিকে তো আমাদেরকে কেউ ধারে পাতেও দিত না নাকি, ভিডিও করছি, ফালতু ভিডিও করছি। ভিডিও করছি। এখন যেহেতু ওরাও দেখছে যে ভিডিও করে অনেকে শূন্য থেকে অনেক কাজ পায়, দেখছে যে শূন্য থেকে অনেকটা জায়গায় উঠছে। সবাই শুরু তো শূন্য থেকে আমাদের মতনই করে, যে অনেকটা জায়গায় উঠছে, সেটা ওরা দেখছে, দেখে দেখে একটু একটু শিখছে। না এই নয় যে আমরা যেটা নিজের পেশাটাকে ছেড়ে দিয়ে ইউটিউবে লাইভ করেছি, আমাদের জার্নিটা কেন এতটা চাপের হচ্ছে, যে সে নিজে জব করছে,
আর তুমিও নিজের হাউস ওয়াইফে জব করছো সবই। হাউস ওয়াইফের জব করছি, আমার হাউস ওয়াইফের জব আমি আরো বাড়িয়ে দিয়েছি। আর হাজবেন্ড তার জব করছে, তো সবাই জব করি। আমরা ইউটিউবটাকে যে সব ছেড়ে দিয়ে ইউটিউবটাকে ধরে নিয়েছি তা কিন্তু নয়, সেটা এখনো সময় আমাদের আসেনি। তবে ঠাকুরের কৃপায় যেটা দেখা যাচ্ছে সেটা আমরা আস্তে আস্তে উন্নতি করবো। এটা সবই যেটা বুঝতে পারা যাচ্ছে আস্তে আস্তে ব্যাপারে। হঠাৎ করে আমি যদি ভাবি যে আজকে একটা ভিডিও দিলাম কাল একটা লাখ লাখ ভিউ হয়ে যাবে, সেটা নয়। না, ওভারনাইটে তো কেউই ভাবে না। এটা ওভারনাইটের কাজ নয়। তেমন কোনো যদি ভিডিও না দাও, এমন কোনো ভিডিও না দিলে যে হঠাৎ একদম ভাইরাল হয়ে গেল, ওরকম না। হ্যাঁ, ওরকম কোনো টপিকের উপর হলে, যেমন আমি প্রবাসীকে নিয়ে যেমন একটা ভিডিও আমি প্রথম দিয়েছিলাম, তখন আমি কিছুই জানতাম না। ওটা আমার প্রবাসীকে নিয়ে ওটা প্রথম ভিডিও আমাদের 40,000-এর উপর চলে গিয়েছিল। 40,000-এর উপর আমার যে প্রথম ভিডিওটাই হঠাৎ করে মানে একদম সকালবেলা প্রথম একদিন দিলাম, পরের দিন একদিন বাদ। তো আমাদের যখন হয়েছিল প্রথম 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 যখন আমরা ভিডিও করছিলাম, প্রথম আমি স্টার্ট করেছিলাম, তো শিবা হঠাৎ করে আমাদেরকে বললো যে দেখো এই ভিডিওটা এরকম একটা হয়েছে, এর মধ্যে একটা ইয়ে হয়েছে, তো তুমি একটা কিছু বলো। তখন আমি ভিডিও তো আমার ভিডিও তো আমার জানতামই না, তো একটু কিছু নিয়ে ওদের ভিডিওটার একটা টপিক নিয়ে চলছিল, ওই টপিকটা নিয়ে আমি ভিডিও সামান্য বলেছিলাম। ওই ভিডিও মানে ভাইরাল হয়ে যাচ্ছে, তখন ভাইরাল হওয়াটাও জানতাম না। হঠাৎ মানে ওটা আমাদের এখন কত চলছে কি ওই ভিডিওটা? 40-44,000 45,000 মতো ভিউজ। হ্যাঁ, 45,000 45K ভিউজ হয়ে গেছে। তো সেরকম আর কি। তো ওটা একটা রকম আর কি লাখের ব্যাপার, ওরকম হয়ে যায় এক একটা। কিন্তু এবার আমি কি এরকম আমি ওই ভিডিওটাতেও আমি ওই কথাটাই বলেছিলাম যে কোনো মানুষকে নকল করে তো কোনো কিছু করা যায় না। আমি আমার নিজের তুমি নিজের কি আছে, আমার নিজের কি আছে সেইটা আমি দেখিয়ে পরে আমি ভিডিও করতে চাইবো। আমি প্রবাসী কোনো কিছুকে নকল করতে চাই না। ও ও যথেষ্ট ভালো মেয়ে, ওর কোয়ালিটি আছে, ফ্যামিলি খুব সাপোর্টিং। এই একটা ভিডিওতে দেখলাম ওর মেয়ে ভয়েস দিয়েছে মায়ের অসুস্থতার কারণে, তো খুবই ওর ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিং একটা ফ্যামিলি, তো খুবই ভালো। আমার একটা দুটো ভিডিও আমি তো আমাকেও ওর ভিডিও আমাকে পাঠায় আর কি, ইউটিউবই পাঠায়, তো সেরকম সামনে চলে আসে, তো সেই কারণে এটা দেখা হয়ে যায়। আগে আমি যখন ফ্রি ছিলাম তখন আমি ইউটিউবের ভিডিও অনেক দেখতাম, এখন আমি এতটা এনগেজ হয়ে গেছি মানে ভিডিও দেখার আর সময় পাই না। এবার নিজের ভিডিও করা, এডিটিং করা, এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি। সংসার তো আছে, তা তো আছে। এবার ওটার বাইরে যখন এই জবগুলো আমি করছি তখন তো আর আদার কোনো ইয়েতে সময় পাচ্ছি না। মানে মনে করুন আর ফোনে কথাবার্তা বলা টলা এসব ব্যাপারে তো আর সময় নেই। তারপরে কমেন্ট গুলোকে সবাইকে রিপ্লাই দেওয়া এসব আছে। আমার মায়ের সঙ্গে কথা বলা সেটাই আমি সময় পাই না। আরে মা কেমন আছো না আছো এইটুকু বলি ফোন স্টপ করে দেওয়া হয়। তো এইভাবেই এখন আমার দিন চলে যাচ্ছে। তো যাই হোক ভালো আছি, ভালোভাবেই দিন পেরিয়ে যাচ্ছে। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, সবাই সঙ্গে থাকবেন। এই দেখুন এখন বিশাল পাগল হয়ে গিয়েছে, থামছে না। বৃষ্টির মধ্যে এরম মেঘ ডাকছে, তার মধ্যে নাচতে আরম্ভ করেছে। কারণ আগের বছর এই সময় একটা নেচে ছিল, তার জন্যই হয়তো ওই হাতটা ভর করেছে। দেখছে ওই দেখুন কি হচ্ছে। আমি মরে যাও, যে কোনো একজন মরবে কিন্তু। চলে এসো।